আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে তুমি কাঁচা পাতি দিয়ে অতি গরম করা চা চুমুকি ফ্রেশ আমি যথেষ্ট ফ্রেশ আছি প্লিজ গেট আউট তুই ফ্রেশ ফ্রেশ সঙ্গে তুমি এখন বলে কিচ্ছু নেই ভাগ্যিস আমার এই বাসায় কেউ থাকে না থাকলে প্রতিদিন লজ্জায় আমার একবার মরণ হতো আপনি মরতেন একবার আর আমি প্রতিদিন মরতাম 10 বার কারণ আপনি প্রতিদিন আমাকে 10 কাপ চা খাওয়ান প্রতি কাপ চায় 40 থেকে 50 মিলিগ্রাম ক্যাফেইন থাকে 10 কাপ চায়ে কত মিলিগ্রাম ক্যাফেইন মিল সুগার কথা বাদই দিলাম আমি যে এখনো বেঁচে আছি তো বেশি তাই না স্যার আমি আপনাকে এই যে লাল চা দিই নো সুগার নো মিল্ক ওকে এই যে হাত দিয়ে আপনি চাটা বানান সে হাতটা যে মিষ্টি এই যে চোখে তাকিয়ে আপনি চা বানান না সে চোখের দৃষ্টি মিষ্টি আর যে ঠোঁটে আপনি চেখে দেখেন সে ঠোঁট তো মিষ্টির চেয়ে মিষ্টি তো ডায়াবেটিস কে আমাকে কোলে তুলে নিয়ে নাচবে নাকি আপনি আমাকে কোলে তুলে নিয়ে নাচবেন বলেন কোনটা ঠিক আছে আপনাকে কোলে দেওয়া যায় যাই আপনাকে তো কোলে দেয় না চা কি বেশি খারাপ খুব খারাপ আমার তো হাতও মিষ্টি না চোখের দৃষ্টিও তোমার মতো মিষ্টি না আমি তোমার মতো ভালো চা কি করে বানাবো বলো সরি এমন চা আমি জীবনেও খাইনি সরি again কেন এত বাসো কেন এত ভালোবাসো আমায় আমি ভালোবাসতে জানি ঠান্ডা আমি গরম তুমি ঠান্ডা চা আমার গরম চা ও হ্যাঁ সেটা ঠিক আছে আমি পাহাড় তুমি সমুদ্র নো আমি নদী আচ্ছা বাবা তুমি নদী আমার ভুল হয়েছে সোজা নদী না আঁকাবাঁকা আঁকাবাঁকা নদী আঁকাবাঁকা আঁকাবাঁকা তোমার মতো আঁকাবাঁকা নদী হয়েছে প্যাঁচানো যেটা সবসময় হচ্ছে বনে বাঁধা ঘুরে বেড়ায় আর আমি খোলা সবুজ মাঠ হ্যাঁ আমি বনফুল আর তুমি গোলাপ গোলাপ লাল টকটকে তোমার ঠোঁটের মতো কি তুমি আমার বই নষ্ট করলে তুমি বই দেখছো আমার হাত পুড়ে গেলে দেখছো না না একদম দেখছি না আমার বইটা তুমি নষ্ট করে দিলে আচ্ছা আচ্ছা গোলাপ লাল তোমার ঠোঁট লাল এখন কেউ যদি আমাকে প্রশ্ন করে আমি গোলাপের কাছে যাব নাকি তোমার কাছে যাব কবি আমি কোন দিকে যাবো গোলাপ নাকি তোমার কাছে তুমি কবি তুমি জ্যোৎস্না আমি জ্যোৎস্না আর তুমি হচ্ছে মাথা ফাটা চন্দ্রের রং
বাবা আমি তোমার কাছে মাপ চাই, আমি সারা জীবনে তোমার সঙ্গে কথা পারিনি, এখনো পারলাম না। আমি হেরেছি, তুমি জিতেছো, আমি পরাজিত হলো। কিন্তু যেখানে আমার সবচেয়ে বড় জয় প্রয়োজন, সেখানে আমি সবচেয়ে বেশি পরাজিত। মানে কি? যতটা আমি বাসি তার চেয়ে অনেক বেশি তুমি আমাকে বাসো। আমি তোমাকে যতটা ভালোবাসি তার চাইতে বেশি যদি তুমি আমাকে ভালো না বাসতে, তাহলে এত ভালোবাসা তুমি কখনোই আমার জন্য বানাতে পারতে না। মাঝে মাঝে প্রশ্ন জাগে সবাইকে হয় একই রকম, ভালোবাসার কথা বলো এটাই তোমার সবচেয়ে কম। তুমি কি করছো? কোনো প্রেসক্রিপশন থাকবে না, ঘরে কোনো প্রেসক্রিপশন থাকবে না। ওষুধ কোথায় দিচ্ছ? কি করছো তুমি সব? কোনো ওষুধ থাকবে না, ঘরে কোনো ওষুধপত্র কিচ্ছু থাকবে না, কেন করছো এসব? কোনো ডায়াগনোসিস রিপোর্ট কিচ্ছু থাকবে না। No! কেন করছো তুমি এসব? তুমি পাগল হয়ে গেছো। পাগল হয়ে গেছি, পাগল হয়ে গেছে। আজকে থেকে ডাক্তার, হসপিটাল, নার্স, ওষুধপত্র এসব কিছু আমরা চিনি না। নো ডাক্তার, নো হসপিটাল, নো ওষুধপত্র, নো মেডিসিন, কিচ্ছু না। এখন থেকে আমাদের সময় কাটবে বৃষ্টি, জোছনা আর ভুলে ভুলে, ব্যাস, আর কিছু না, আর কিছু না। তোমার সময় কাটবে জ্যোৎস্না, বৃষ্টি আর ফুলে ফুলে, তাই না? বাহ, ফুল খেয়ে বাঁচবে তুমি, বাতাস খেয়ে তোমার পেট ভরবে, আর ওই জ্যোৎস্নায় ভিজে ভিজে তোমার সময় কাটবে। পিয়াল, তুমি শ্রীকান্ত না, তুমি দেবদাস না, তুমি পিয়াল, পিয়াল আহমেদ। কত? একদম 1200। দুই দাম বলতে কিছু আছে নাকি? মুলামুলি করতে পারেন, 100 টাকা এই জন্য বাড়াবো। 1100 টাকা নিতে পারবেন, একদম ফাইনাল। কত? 1100 টাকা। দুইটা ফুলের দাম 1100 টাকা? আপনার জন্য আমি 100 টাকা কমাইতে পারি, 1000 টাকা। আর না নিলে ফুল বেশিক্ষণ ধরে রাখেন না। আর শুনেন, এই যে ফুল দুইটা ধরে রাখছেন, আপনি কোনো টাকা দিবেন? দিবেন না। শোনেন, মানুষের ফুলের দোকানে এসে বেশি মুলামুলি করতে হয় না। মানুষের যেমন শরম আছে, ফুলেরও আছে। মেয়েটার এত বড় বড় চোখ, একদম গরুর চোখের মতো। বলেছো একবার। ও যখন চোখে তাকায় তখন হারিয়ে যেতে ইচ্ছা করে? না, তো কেউ চোখের দিকে তাকিয়ে বিশেষ কিছু বলতে ইচ্ছা করে? আর না, কেউ চোখের দিকে তাকিয়ে দিন রাত পার করে দিতে ইচ্ছা করে? আর এসব কিছু না। তোর তো কি? ভয়, কিসের ভয়? ওর চোখের দিকে তাকালে ভয় করে। কে ভয় করে? ওসব কিছু না, খুদার কসম, ওসব কিছু না। খোদার কসম, না, না, খোদার কসম, খোদার কসম। কোনোদিন কোনো মেয়েকে ছুঁয়েও দেখিনি, তাই তো? বিশ্বাস কর, বিশ্বাস কর, কথার কসম। আমি যখন ওর চোখের দিকে তাকাই, আমি ওর চোখে তোমাকে দেখি।
মানে তোমার চোখ দেখে, ওর চোখে হ্যাঁ তোমার হ্যাঁ, তা চোখ। তো দেখবেই। ওর এত বড় বড় চোখের দিকে তাকালে তো আমার মতো ছোট ছোট পুঁটি মাছের চোখের কথাই মনে পড়বে তোমার। মনে মনে নিশ্চয়ই খুব আফসোস হয়, ঘরে এরকম কেন একটা বড় চোখলি বউ নাই, যার চোখের দিকে তাকিয়ে তুমি সারা জীবন পার করে দিতে পারতে। আচ্ছা, বিশ্বাস করো তো ভাই, বিশ্বাস করো না, তুমি যেটা ভাবছো সেটা না। কাল তোমার বড় চোখলিকে একবার আসতে বলো, দেখবো তোমরা কে কার চোখে হারিয়েছো। আসুন, ভেতরে আসুন। রোজা রমজানের দিন সরি, আমি আপনাকে চা কফি কিছু খাওয়াতে পারবো না। পালা জিনিস কিনলে খাবেন? পালা জিনিস খেলে তো কামড়ায়। খাবেন তো গাঁজা, আরো কত কি। I hate cigarettes. পরে যেটা বললেন আমি কখনো চোখেও দেখিনি। আরে ধর, আপনাদের বলি নাই, এখনকার পোলা আপনার অবস্থা দেখি তো মাথা টাথা ঠিক নেই। আমি এই জেনারেশনের ছেলে না, আমি একজন মধ্য বয়সী মানুষ। যে আপনি এই জেনারেশনের পোলা পাইন না, একজন মধ্য বয়সের মানুষ, সেটা আমি দেখতে পাইতেছি। তো আপনি একজন মধ্য বয়সের মানুষ, ওই এত বড় একখান ভুল কেমনে করলেন? আমি আপনার হসপিটালে রিসপন্ড দিয়ে আসছি। আমি আমার ওয়াইফ দুজনে রিসপন্ড, মানে সমস্ত দায় দায়িত্ব আমাদের। আমরা আমাদের জীবনটা আমাদের মতো যাপন করতে চাই, ঠিক আছে? আমরা ডাক্তারের কাছে যাব না কখনো, আর ওষুধ খাবো না, কোন রকম চিকিৎসা নেব না। আপনাদের হেল্প আমাদের আর প্রয়োজন নাই। আমরা রিসপন্ড দিয়ে আসছি, এরপর তো আপনাদের আর কোনো কথা থাকতে পারে না, তাই না? কাজে এখন থেকে আপনাদের কোনো দায় নেই, দায়িত্ব নেই, কিচ্ছু নেই। প্লিজ গেট আউট। হ্যালো মাস্টার সাহেব, এই ছোট্ট ডাক্তারের একটা কথা শুনে যান প্লিজ। জি বলুন। একজন ডাক্তার শুধু টেবিলের মধ্যে বই, প্রেসক্রিপশন আর ওষুধের নাম লেখে না, ছুরি চাকুলই শুধুমাত্র পিঠ, পেট, বুক, মাথা কাটাছিড়া করে না। এর বাইরে হয়েছে একজন ডাক্তারের আসল পরিচয়। একজন ডাক্তারের বুকের ভিতরে একজন মানুষ বাস করে, যার খোঁজার কখনো আপনারা চেষ্টা করেন না, খোঁজার দরকারও নাই। প্রেশার 180, 120। ঘরে তেঁতুল আছে, শরবত খাবো, কমে যাবে। আচ্ছা ভাই কই? আচ্ছা বলেন, আপনি কি করবেন? ওর কথাই আমার কথা, তারপর যদিও যায় যাবে, আমি যাব না। প্রতিটা মানুষেরই সব ধরনের স্বাধীনতা থাকতে পারে, তাহলে মৃত্যু স্বাধীনতা কেন থাকতে পারবে না? হ্যাঁ, স্বাধীনতা মানে ফুটবল খেলা। হ্যাঁ, যখন মন চাইবেন গলার লগে রশি বাঁধি ফাঙ্কার লগে ঝুলি আত্মহত্যা করবেন। আত্মহত্যার মৃত্যুর অধিকার এক জিনিস না। আমি একটা মেডিকেল চালাই, ফুল মেডিকেল, সারা জীবন হাজার হাজার পেশেন্ট ডিল করছি। মেডিকেলের বই পুস্তক পড়তে পড়তে আমার জীবনটা তেনা তেনা হয়ে গেছে, আর এখন আসি আপনার কাছে শিখতে হবে কোনটা মৃত্যু অধিকার আর কোনটা আত্মহত্যা। আপনি যদি না জেনে থাকেন তাহলে তো আমাকে শিখাতেই হবে। জি বলেন, আপনার কাছে কিছু শিখি। জীবন থেকে পালিয়ে যাওয়া পরাজিত মানুষ আত্মহত্যা করে। যে মানুষটা তার নিজের জীবনকে আর বয়ে নিয়ে যেতে পারছে না, সে যদি তার নিজের মৃত্যু কামনা করে, তখন যদি তাকে সেই অধিকার দেওয়া হয়,
তাহলে আপনি তাকে আত্মহত্যা বলতে পারেন না। বহু দেশের বহু মানুষ সে অধিকার ভোগ করে, আর সেই সার্টিফিকেটটাও একজন ডাক্তারই দেয়। আপনি ডাক্তার হয়ে এত কিছু জানেন আর এটার খোঁজ রাখেন না। তাহলে কি আমরা জামাই পজিশন লইয়া লেছেন? দুজনে মিলে একাত্তর গলার মধ্যে রশি বাঁধি পাঙ্কার লগে ঝুলবেন? ঠিক আছে, ঝুলেন। সাবাস। আপনার প্রেশার কমেছে? কমছিল, আবার বাড়ে গেছে। আমি ডাক্তার হই, হাজার হাজার পেশেন্টের প্রেশার কমাই, আর আপনারা জামাই বউ দুজন আমার শুধু প্রেশার বাড়ান। পিয়া, 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 কই তুমি পিয়া? বাংলাদেশ থেকে সব চোর টাকা চলে গেল নাকি? দরজা খোলা। পিয়া, পিয়া, আমার তো মনে হচ্ছে আমি এখনো বাংলাদেশে আসিনি, অস্ট্রেলিয়াতে আছি। কে আপনি? সুস্মিতা। কেন পিয়া আপনাকে বলেনি? না। পিয়া, আমি তো ভুলেই গেছি বলতে, ও তো আমার নামটা ছোট্ট করে থাকে, সুস্মিতা। আমি ওকে এত করে বলেছি আমাকে সুস্মি সুস্মি করে ডেকো না, তারপরে সে এমন ভাবে সুস্মি ডাকবে মনে হচ্ছে ও বলছে সুশি। আচ্ছা বাই দ্য ওয়ে, আপনি সুশি পছন্দ করেন? লাইক টুনা, সালমন। সরি, আপনি এখানে সুশি কোথায় পাবেন? আপনি আমার জন্য নিয়েছেন? ও হ্যাঁ। পিয়া, কোথায় তুমি? হ্যাঁ, সরি আপনাকে তো সুশি দিতে পারলাম না আপাতত। সরি, এটা সুশি। সুশি, ইয়া। সুশি তো আর দিতে পারলাম না। খাওয়ার পরে না হয় লেমন জুস আর ললিপপও দিব। সরি, এখানে সবকিছুতে ফর্মালিন। আমি অস্ট্রেলিয়া থেকে আমার সব খাবার নিয়ে এসেছি। অস্ট্রেলিয়া থেকে আপনার সব খাবার নিয়ে এসেছেন? মানে ভাত, মাছ, সবজি, ডাল, তরি তরকারি যা যা লাগে সবকিছু? আমি তো ভাত খাই না। তো আপনাকে যে, আপনি কি খান? কি খান আপনি? ক্যান ফুড। ক্যান ফুড? ক্যানের মধ্যে সব থাকে, আপনার ভাত, মাছ, তরি তরকারি সবকিছু? হ্যাঁ, 4 লাগেজ ভর্তি ক্যান, লাইক ফিলে, টুনা, স্যালমন, মিট আর লেদার জ্যাকেট। লেদার জ্যাকেট? হোয়াট? হ্যাঁ, লেদার জ্যাকেট।
শুনি লেদার জ্যাকেট কেন করে নিয়ে এসেছেন? ও গড, না 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 না, এই লেদার জ্যাকেট গায়ে পরার জ্যাকেট না। এটা অস্ট্রেলিয়ার মোস্ট পপুলার ফিশ, দেখতে একদম লেদার জ্যাকেটের মতো, বুঝলেন? তাতে অত ভাব খাবে না, ওকে লেদার জ্যাকেট এনে দাও। সরি, ডাল দিয়ে একটু ট্রাই করতে পারো। দিস নট ক্যান। আচ্ছা, বাই দ্য ওয়ে, ইজ ইট মিনারেল? জি মিনারেল, মিনারেল, খান খান, বোতল থেকে খুলে দিছি। ওকে, দেন ইটস পারফেক্ট। থামবে? কেন থামবো আমি? আমি কেন থামবো বলো? এখন যদি থামি তাহলে আর কখন কথা বলবো? আমি তো থেমে যাচ্ছি না, আমাকে বলতে দাও আমার সুখের কথাগুলো। আমি আমার স্বামীকে না বললে কাকে বলবো বলো? তুমি আমাকে ফেলে রেখে চলে যাবে, সেটা আমি কিন্তু কখনোই হতে দিতাম না। সারা জীবনে তোমার কাছে একটাই কথা লুকিয়েছি, সেটা বললাম। আমার সারা জীবনের প্রার্থনা ছিল আমি যেন তোমার আগে যেতে পারি। আমাকে তুমি একা ফেলে চলে যেতে পারবে না। দেখো আমি কত সৌভাগ্যবান। এত খুশি আমি কোথায় রাখবো, এত আনন্দ আমি কোথায় রাখবো পিয়াল বর্গ? আমার মেহমান। আমি কিন্তু সত্যি আপনার জন্য টুনা ফিশ এনেছি, স্যালমনও, কিন্তু ওই যে কি যেন বলে লেদার জ্যাকেট। লেদার জ্যাকেট কিন্তু পাওয়া যায় না বাংলাদেশে। বসেন বসেন বসেন। ওকে আমি আসতে বলেছিলাম। জীবনে একটা কথাই লুকিয়েছি, সেটা তো শুনলেই। আর একটা মিথ্যা বলেছি, সেটা হচ্ছে তোমার সুস্মিকে আমি খবর পাঠিয়েছিলাম এখানে আসার জন্য। কেমন বন্ধু তোমার দেখো, আমাকে একটি প্রশ্নও করে, একটা আমারও জানতে চাইনি কেন সে অস্ট্রেলিয়া থেকে এখানে ছুটে চলে এসেছে। এখন বলো, বাকি জীবনে তোমার পাশে কি বেশি যোগ্য, আমি না সুস্মি? উত্তর দিতে হবে না, আমার পালা শেষ, আমার পাওয়াও শেষ। এখন যা কিছু পাবে সুস্মি। এটা তুমি করতে পারো না, এই কথা তুমি মুখে আনতে পারো না। তুমি বলবে তুমি সুস্মিকে ভালোবাসো না, এই তো পিয়াল। ভালোবাসা এমনই এক অধিকার, কখনো কখনো কাউকে কাউকে এই অধিকার ছেড়ে দিতে হয়। ভালোবাসা এমনই এক অধিকার, যে অধিকার সারা জীবন একটা মানুষ আঁকড়ে ধরে রাখতে পারে না। যেদিন থেকে তুমি সুস্মির চোখের কথা বললে, তারপর থেকে আমি দেখেছি ওর চোখে তোমার প্রতি কত অধিকার। ভালোবাসার অধিকার ফেরানো যায় না, কিছুতেই না। এক মিনিট।
তোমার দেয়া প্রথম শাড়ি। আমি শেষবার বলছি, কিন্তু এখন তুমি আমাকে আর ছুঁয়ে দেখবে না। না, দাঁড়াও, এক মিনিট, হ্যাঁ। তারপর কি হলো আমরা কেউ জানি না, কারণ তার আজীবনের শখ ছিল ভরা পূর্ণিমায় কোনো এক সারা রাত পিয়ালের হাত ধরে জ্যোৎস্নায় ভিজবে। কেউ কেউ কখনো নাকি দেখেছে ভরা পূর্ণিমায় কানটাকে ভিজতে, সঙ্গে পিয়াল ছিল কিনা তা কেউ বলতে পারবে না। মাঝে মাঝে প্রশ্ন জাগে সবাইকে, হায় একই রকম ভালোবাসার কথা বলো, এটাই তোমার সবচেয়ে কম। কার অভিমান কে যে করে, কে যে থাকে ভীষণ রাগে, ভেতর ভেতর যাই পুড়ে যাই, কেউ বোঝে না আমার আগে। মন খারাপের এক একটা দিন, নিখোঁজ কারো মেঘলা লাগে। 1000 টাকা, আর না নিলে ফুল বেশিক্ষণ ধরে রাখেন না। আর শুনেন, এই যে ফুল দুইটা ধরে রাখছেন, আপনি কোনো টাকা দিবেন? দিবেন না। শোনেন, মানুষের ফুলের দোকানে এসে বেশি মোলামুলি করতে হয় না। মানুষের যেমন শরম আছে, ফুলেরও আছে। মেয়েটার এত বড় একদম গরুর চোখে বলেছো একবার। ও যখন চোখে তাকায় তখন হারিয়ে যেতে ইচ্ছা করে না, তো কেউ চোখের দিকে তাকিয়ে বিশেষ কিছু বলতে ইচ্ছা করে? আর না, কেউ চোখের দিকে তাকিয়ে দিন রাত পার করে দিতে ইচ্ছা করে? আর না, এসব কিছু না। তোর তো কি ভয়, কিসের ভয়? ওর চোখের দিকে তাকালে ভয় করে। কিসের ভয় করে? ওসব কিছু না, খুদার কসম ওসব কিছু না। খোদার কসম, না, না, খোদার কসম, খোদার কসম। কোনোদিন কোনো মেয়েকে ছুঁয়েও দেখিনি, তাই তো? বিশ্বাস কর, বিশ্বাস কর, কথার কসম। আমি যখন ওর চোখের দিকে তাকাই, আমি ওর চোখে তোমাকে দেখি, মানে তোমার চোখ দেখি, ওর চোখে হ্যাঁ তোমার হ্যাঁ, তা চোখ। তো দেখবেই। ওর এত বড় বড় চোখের দিকে তাকালে তো আমার মতো ছোট ছোট পুঁটি মাছের চোখের কথাই মনে পড়বে তোমার। মনে মনে নিশ্চয়ই খুব আফসোস হয়, ঘরে এরকম কেন একটা বড় চোখলি বউ নাই, যার চোখের দিকে তাকিয়ে তুমি সারা জীবন পার করে দিতে পারতে। বিশ্বাস করো তো ভাই, বিশ্বাস করো না, তুমি যেটা ভাবছো সেটা না। কাল তোমার বড় চোখলিকে একবার আসতে বলো, দেখবো তোমরা কে কার চোখে হারিয়েছো। যদি তুমি আমাকে ভালো ভালোবাসতে, তাহলে এত ভালো চা তুমি কখনোই আমার জন্য বানাতে পারতে না। মাঝে মাঝে প্রশ্ন জাগে সবাইকে, হায় একই রকম ভালোবাসার কথা বলো, এটাই তোমার সবচেয়ে কম। তুমি কি করছো? শোনো
প্রেসক্রিপশন থাকবে না, ঘরে কোনো প্রেসক্রিপশন থাকবে না। ওষুধ কোথায় দিচ্ছ? কি করছো তুমি সব? কোনো ওষুধ থাকবে না, ঘরে কোনো ওষুধপত্র কিচ্ছু থাকবে না, কেন করছো এসব? কোনো ডায়াগনোসিস রিপোর্ট কিচ্ছু থাকবে না। No! কেন করছো তুমি এসব? তুমি পাগল হয়ে গেছো? পাগল হয়ে গেছি, পাগল হয়ে গেছে। আজকে থেকে ডাক্তার, হসপিটাল, নার্স, ওষুধপত্র এসব কিছু আমরা চিনি না। নো ডাক্তার, নো হসপিটাল, নো ওষুধপত্র, নো মেডিসিন, কিচ্ছু না। এখন থেকে আপনাদের সময় কাটবে বৃষ্টি, জোছনা আর ভুলে ভুলে, ব্যাস, আর কিছু না, আর কিছু না। তোমার সময় কাটবে জ্যোৎস্না, বৃষ্টি আর ফুলে ফুলে, তাই না? বাহ, ফুল খেয়ে বাঁচবে তুমি, বাতাস খেয়ে তোমার পেট ভরবে, আর ওই জ্যোৎস্নায় ভিজে ভিজে তোমার সময় কাটবে। পিয়াল, তুমি শ্রীকান্ত না, তুমি দেবদাস না, তুমি পিয়াল, পিয়াল আহমেদ। কত? একদম 1200। দুই দাম বলতে কিছু আছে নাকি? মুলামুলি করতে পারেন, 100 টাকা এই জন্য বাড়াবো। 1100 টাকা নিতে পারবেন, একদম ফাইনাল। কত? 1100 টাকা। দুইটা ফুলের দাম 1100 টাকা? আপনার জন্য আমি 100 টাকা কমাই। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের আধারে। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের আধারে। তুমি জানো জাগরম 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 জাগরম, কাঁচা পাতি দিয়ে অতি গরম করা চা, চুমুকি ফ্রেশ। আমি যথেষ্ট ফ্রেশ আছি, প্লিজ গেট আউট। তুই ফ্রেশ, ফ্রেশ সন্দেহটা তুমি এখনো লাজ লজ্জা বলে কিচ্ছু নেই। ভাগ্যিস আমার এই বাসায় কেউ থাকে না, থাকলে প্রতিদিন লজ্জায় আমার একবার মরণ হতো। আপনি মরতেন একবার আর আমি প্রতিদিন মরতাম 10 বার, কারণ আপনি প্রতিদিন আমাকে 10 কাপ চা খাওয়ান। প্রতি কাপ চায় 40 থেকে 50 মিলিগ্রাম ক্যাফিন থাকে। 10 কাপ চায় কত মিলিগ্রাম ক্যাফিন? মিল্ক সুগার কথা বাদ দিলাম, আমি যে এখনো বেঁচে আছি তো বেশি, তাই না? স্যার, আমি আপনাকে এই যে লাল চা দিই, নো সুগার নো মিল্ক। ওকে, এই যে হাত দিয়ে আপনি চাটা বানান, সে হাতটা যে মিষ্টি, এই যে চোখে তাকিয়ে আপনি চা বানান না, সে চোখের দৃষ্টি মিষ্টি, আর যে ঠোঁটে আপনি চেখে দেখেন সে ঠোঁট মিষ্টির চেয়ে মিষ্টি। তো ডায়াবেটিসকে আমাকে কোলে তুলে নিয়ে নাচবে নাকি আপনি আমাকে কোলে তুলে নিয়ে নাচবেন, বলেন কোনটা? ঠিক আছে, আপনাকে কোলে দেওয়া যায়, যাই। আপনাকে তো কোলে নিতে দেয় না। চা কি বেশি খারাপ? খুব খারাপ? আমার তো হাতও মিষ্টি না, চোখের দৃষ্টিও তোমার মতো মিষ্টি না। আমি তোমার মতো ভালো চা কি করে বানাবো বলো?
আসুন, ভেতরে আসুন। রোজা রমজানের দিন সরি, আমি আপনাকে চা কফি কিছু খাওয়াতে পারবো না। পালা জিনিস কিনলে খাবেন? পালা জিনিস খেলে তো কামড়ায়। খাবেন তো? গাঁজা আরো কত কি। আই হেট সিগারেট। পরে যেটা বললেন আমি কখনো চোখেও দেখিনি। আরে ধর, আপনাদের বলি নাই, এখনকার পোলাপের অবস্থা দেখি তো মাথা টাথা ঠিক নেই। আমি এই জেনারেশনের ছিলেন না, আমি একজন মধ্য বয়সী মানুষ। যে আমনে এই জেনারেশনের পোলাপাইন না, একজন মধ্য বয়সের মানুষ, সেটা আমি দেখতে পাইতেছি। তো আমনে একজন মধ্য বয়সের মানুষ, ওই এত বড় একখান ভুল কেমনে করলেন? আমি আপনার হসপিটালে রেসপন্ড দিয়ে আসছি। আমি আমার ওয়াইফ দুজনে রেসপন্ড, মানে সমস্ত দায় দায়িত্ব আমাদের। আমরা আমাদের জীবনটা আমাদের মতো যাপন করতে চাই, ঠিক আছে? আমরা ডাক্তারের কাছে যাব না কখনো, আর ওষুধ খাবো না, কোন রকম চিকিৎসা নেব না। আপনাদের হেল্প আমাদের আর প্রয়োজন নাই। আমরা রেসপন্ড দিয়ে আসছি। এরপর তো আপনাদের আর কোনো কথা থাকতে পারে না, তাই না? কাজে এখন থেকে আপনাদের কোনো দায় নেই, দায়িত্ব নেই, কিচ্ছু নেই। প্লিজ গেট আউট। হ্যালো মাস্টার সাহেব, এই ছোট্ট ডাক্তারের একটা কথা শুনে যান প্লিজ। জি বলুন। একজন ডাক্তার শুধু টেবিলের মধ্যে বই, প্রেসক্রিপশন আর ওষুধের নাম লেখে না। ছুরি চাকু লই শুধুমাত্র পিঠ, পেট, বুক, মাথা কাটাছিড়া করে না। এর বাইরে হয়েছে একজন ডাক্তারের আসল পরিচয়। একজন ডাক্তারের বুকের ভিতরে একজন মানুষ বাস করে, যার খোঁজার কখনো আপনারা চেষ্টা করেন না, খোঁজার দরকারও নাই। প্রেশার 180, 120। ঘরে তেঁতুল আছে, শরবত খাবো, কমে যাব। আচ্ছা বাইক কই? আচ্ছা বলেন আপনি কি করবেন? ওর কথাই আমার কথা। তারপর যদিও যায়, যাবে, আমি যাব না। প্রতিটা মানুষেরই সব ধরনের স্বাধীনতা থাকতে পারে, তাহলে মৃত্যু স্বাধীনতা কেন থাকতে পারবে না? হ্যাঁ, স্বাধীনতা মানে ফুটবল খেলা। সরি। এমন চা আমি জীবনেও খাইনি। I'm sorry again. কেন এত বাসো? কেন এত ভালোবাসো আমায়? আমি ভালোবাসতে জানি। ঠান্ডা, আমি গরম। তুমি ঠান্ডা চা, আমার গরম চা। ও হ্যাঁ, সেটা ঠিক আছে। আমি পাহাড়, তুমি সমুদ্র। নো, আমি নদী। আচ্ছা বাবা, তুমি নদী, আমার ভুল হয়েছে। সোজা নদী না, আঁকা বাঁকা নদী। আঁকা বাঁকা, তোমার মতো আঁকা বাঁকা নদী হয়েছে প্যাঁচানো, যেটা সবসময় হচ্ছে বনে বাঁধা ঘুরে বেড়ায়। আর আমি খোলা সবুজ মাঠ। হ্যাঁ, আমি বনফুল আর তুমি গোলাপ। গোলাপ, আমি লাল টকটকে। তোমার ঠোঁটের মতো। কি? তুমি আমার বই নষ্ট করলে। তুমি বই দেখছো, আমার হাত পুড়ে গিয়ে দেখছো না? না, একদম দেখছি না, আমার বইটা তুমি নষ্ট করে দিলে। আচ্ছা আচ্ছা, গোলাপ লাল, তোমার ঠোঁট লাল। এখন কেউ যদি আমাকে প্রশ্ন করে আমি গোলাপের কাছে যাব নাকি তোমার কাছে যাব? কবি। আমি কোন দিকে যাবো, গোলাপ নাকি তোমার কাছে? তুমি কবি, তুমি জ্যোৎস্না। আমি জ্যোৎস্না, আর তুমি হচ্ছ মাথা ফাটা চন্দ্রের রং।
বাবা আমি তোমার কাছে মাফ চাই, আমি সারা জীবনে তোমার সঙ্গে কথায় পারিনি, এখনো পারলাম না। আমি হেরেছি, তুমি জিতেছো, আমি পরাজিত হলো। কিন্তু যেখানে আমার সবচেয়ে বড় জয় প্রয়োজন, সেখানে আমি সবচেয়ে বেশি পরাজিত। মানে কি? যতটা আমি বাসি তার চেয়ে অনেক বেশি তুমি আমাকে বাসো। আমি তোমাকে যতটা ভালোবাসি তার চাইতে বেশি